আমরা মনে করি বিদেশে যাইতে পারলেই লাইফ সেটেল, বাট একটা দেশ থেকে অন্য দেশে আপনি কতটা সেফ তা ভেবেছেন? বিদেশে যাওয়া খারাপ না, কিন্তু ভালোর পাশাপাশি কিছু খারাপও আছে, সেটাও মাথায় রাখা উচিত। আজ আমি বাস্তব ঘটনা থেকে নেওয়া একটা গল্প বলবো। গল্পের নাম বাবা সামওয়ানস ফলোইং মি। গল্পের শুরুতে কিছু বাস্তব ক্লিপ দেখানো হয়। ইউরোপ আমেরিকায় অন্য দেশ থেকে কেউ গেলে তাদের সাথে কেমন বিহেভ করা হয় তেমন কিছু ক্লিপ, যেমন গালাগালি, দেশ থেকে চলে যেতে বলা, যেন বাহিরের দেশের মানুষ তাদের দেশে ভাগ বসাইতে আসছে। গল্পের শুরুতে বিজু নামে একটা মেয়েকে দেখানো হয়। সে বিদেশে গেছে পড়াশোনা করতে, আর তার বাবা নাম জাফর। সে নিউজ দেখছে বিদেশিদের হাতে ইন্ডিয়ান স্টুডেন্ট খুন হয়েছে। এরকম নেগেটিভ নিউজ দেখে, যার ফলে তার মেয়ের জন্য খুব টেনশন হয়। জাফর বিজুকে ফোন করে, বাট রিসিভ করে না। শুয়ে পড়লে মধ্যরাতে বিজু ফোন আসে। সে বলে, বাবা তুমি ফোন কাটবা না, আমার সাথে কথা বলো। জাফর বলে, ফোন কাটবো কেন? গত 3 মাস হলো তুই ফোনে কথাই বলিস না আমার সাথে। বিজু বলে, আমি কাজ থেকে বাসায় ফিরছি আর মনে হচ্ছে একটা লোক অনেকক্ষণ হলো আমাকে ফলো করছে। এদিকে জাফর এমনি উল্টাপাল্টা নিউজ দেখেছে, তার মধ্যে মেয়ে এমন কথা বলছে, সে তো ভয় পায়। জাফর বলে, তোকে হাঁটতে হবে কেন, আমার কার্ড আছে, ইউজ কর, গাড়ি নে। বিজু তখনও শিওর না লোকটা তাকেই ফলো করছে। বিজু বলে, তোমার কার্ড কেন নিব? আমি এখানে স্বনির্ভর হতে এসেছি, আর আগেই কেন নেগেটিভ ভাবছো? খারাপ কিছু তো নাও হতে পারে। এই তুমি আমার দেশে কি করছো? তোমার ব্যাগে কি বোম? কিছু উড়াই দিবা? আমার দেশ থেকে চলে যাও। ওই পাশ থেকে এইসব শুনে বাবা তো আতঙ্কের মধ্যে পড়ে যায়। বিজুকে বলে লোকটার কথা ইগনোর করতে। এক পর্যায়ে লোকটা বিজুকে ধরতে যায় আর বিজু দৌড়ে পালায় একটা বাড়ির বারান্দায়। বিজুর বাবা তখনও লাইনে ছিল। লোকটা বিজুকে খুঁজতে থাকে লুকোচুরি খেলার মতো। এর নাম জন। জন বলে, কোথায় তুমি? একটু বেরিয়ে আসো, জাস্ট একটু কথা বলবো, আর কিছু না। এদিকে বিজুর অবস্থা খারাপ, ওইদিকে ভাবেন তার বাবার অবস্থা। শেষে জাফর দিশকুল না পেয়ে সে মধ্যরাতেই ছোটে থানায় এসে জাফর পুলিশের কাছে সব ঘটনা খুলে বলে। পুলিশ বলে, আমি বাংলাদেশ থেকে বিদেশে সাহায্য করব কিভাবে? পুলিশ অস্ট্রেলিয়ার থানায় ইমার্জেন্সিতে যোগাযোগ করার চেষ্টা করে, বাট কল যায় না। মানে বিপদের সময় সব রাস্তা যেন বন্ধ হয়ে যায়। এরপর জন বিজুকে চুলের মুঠি ধরে টানতে থাকে। বিজু চিৎকার করে, আর এই পাশে তার বাবা আর পুলিশ সবারই খুব খারাপ লাগে, বা কিছু করতে পারছে না। পুলিশ সহ্য করতে না পেরে ফোনের মধ্যে চিৎকার করতে থাকে। জন বিজুকে অনেক মারে। বিজু চিৎকার করতে থাকে, একটা সময় সব আওয়াজ বন্ধ হয়ে যায়। বিজুর বাবা এবার যেন পাথর হয়ে যায়, জাস্ট ভাবছে কি হলো এতক্ষণ। আসলে বিজুর ফোনটা পড়ে গেছে, আর বিজু দৌড়ে আবারও পালিয়েছে। বিজুর বাবা ফোন হাতে নিয়ে সোজা আসে পররাষ্ট্রমন্ত্রীর বাসায়। এত রাতে সাধারণ কেউ আসলে কি আর গার্ড ভিতরে ঢুকতে দেবে? জাফর হঠাৎ দৌড়ে মন্ত্রীর বাসার ভেতরে ঢুকে পড়ে, আর এখানে ছিল গোয়েন্দা পুলিশ, নাম খোরশেদ। তারা জাফরকে ধরে সোজা থানায় নিয়ে আসে। সেখানে দেখা হয় রবিনের সাথে। জাফর বলে, বাবা রবিন, বিজু অনেক বিপদে, প্লিজ ওকে বাঁচাও। পুলিশ রবিনকে বলে, আপনি কি ওনাকে চেনেন? রবিন বলে, হ্যাঁ, ওনার মেয়ের সাথে আমার প্রেম ছিল, বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে, তারপর আর কোনো যোগাযোগ নাই। আমার একটা ব্যবসা আছে, একটু ঝামেলা হওয়ায় আমি এখানে এসেছি। খোরশেদের একটু সন্দেহ হয় রবিনকে। পুলিশ জাফরকে জিজ্ঞাসাবাদ করে। জাফর মূলত সরকারের বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে লেখালেখি করত, যার ফলে পুলিশ সরকারের হয়ে জাফরকে হেরাস করার চেষ্টা করে। মেয়ের বিপদের গল্প তাদের কাছে মিথ্যা মনে হয়। এখনো বিজুর ফোন লাইনে ছিল। পুলিশ লাইন কাটতে চাইলে জাফর অনেক অনুরোধ করে, বাট পুলিশ পাত্তা না দিয়ে লাইনটা কেটেই দেয়। দেখানো হয় জন বিজুর পিছু নিয়ে একটা টানেলের মধ্য থেকে শেষে ধরেই ফেলেছে। জিজ্ঞাসাবাদের পর জাফর বের হলে রবিনকে দেখে, আর তার পুরনো কিছু কথা মনে পড়ে। এই রবিনকে তার মেয়ে একদিন বিয়ে করতে চেয়েছিল। বিজুর বাবার সাথে দেখা করতে আসলে জানতে পারে এই ছেলে একজন রাজনৈতিক ও দুর্নীতিবিদ লোকের ছেলে, যার নামে অনেক গুম খুনের অভিযোগ আছে এবং তা প্রমাণিত। তার বাবা বলে, দেখো, আমি একটা টক শোতে বলেছি কোনো দুর্নীতিবাজের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, আর জেনে শুনে তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিব? কোনোদিনও না। রবিন জাফরকে অনেক বুঝায়। রবিন বলে, আমার বাবার নামে এগুলো মিথ্যা সাজানো, আর আমি অনেক ভালো হয়ে যাব যদি বিজু আমার সাথে থাকে। কিন্তু তার বাবার এক কথা কিছুতেই মেনে নেবে না। একদিন দুজনে বিয়ে করতে আসে, আর ওইটা শুনে তার বাবা হার্ট অ্যাটাক করে। বিজু তা জানতে পেরে কাজী অফিস থেকে সোজা বাবার কাছে যেতে চায়। রবিন বলে, আমরা বিয়েটা করে যাই, কিন্তু বিজুর কাছে তার বাবা আগে। মাঝপথে রবিনের গাড়ির সামনে হঠাৎ একটা রিক্সা চলে আসে। এমনি রবিনের মাথা গরম, বিয়েটা হলো না। সে রিক্সাওয়ালাকে মারতে থাকে আর গালাগালি করতে থাকে। এটা দেখে বিজুর মনে হয় বাবা ঠিক, অপরাধীর ছেলে আবার ভালো হবে কি করে। বিজু রবিনের বাবার অনেক নিউজ দেখে। এদিকে বাবা ওই বিয়ের জন্য অসুস্থ। তার মনে হয় সিদ্ধান্তটা ভুল, তাই সে পরের দিন রবিনকে ডেকে ব্রেকআপের কথা বলে। রবিন তো ছোট বাচ্চার মতো হাত পা ধরে, বাট আসলেই সম্ভব না। বিজু ব্রেকআপ করে চলে যায়। গল্প বর্তমান। জাফরকে দেখে রবিনের একটু রাগ হয়, এর জন্য বিজু তাকে ছেড়ে দিয়েছে।
জাফর পুলিশকে বলে আমি কি ওর সাথে একটু কথা বলতে পারি? পুলিশ রাজি হয়। জাফর রবিনকে বলে বাবা তোমাদের তো অনেক ক্ষমতা, দেখো না যদি অন্য কোনো ভাবে আমার মেয়েকে একটু হেল্প করা যায়। রবিন রেগে গিয়ে বলে আপনি কি আন্ডারওয়ার্ল্ডের হেল্প চাচ্ছেন? আমাকে কি আপনার সন্ত্রাসী মনে হয়? আপনার জন্য আমি বিজুকে পাইনি। আপনি যদি আপনার মেয়েকে আমার হাতে তুলে দিতেন তাহলে আজ আমাদের জীবনটা অনেক সুন্দর হতো। বিনা কারণে আমাকে কষ্ট দিয়েছেন আর এখন আপনি কষ্ট পাচ্ছেন। ঠিক তখনই রবিনের নাম্বারে একটা ফোন আসে। জাফর দেখে ওইটা অস্ট্রেলিয়ান নাম্বার। আসলে জন বিজুকে একটা ব্রিজের উপর রেখে রবিনকে ফোন করে। জাফর পুলিশকে বলে ওর ফোনে অস্ট্রেলিয়ান নাম্বার থেকে ফোন এসেছে, আপনারা ওকে ধরেন, ও নিশ্চয়ই সব জানে। এবার খোরশেদের সন্দেহ আরো বাড়ে। সে কনস্টেবলকে বলে ওনার ট্রাক কেন আটকাই রাখছেন? কনস্টেবল বলে কিসের ট্রাক, উনি তো এমনি আসছে। খোরশেদ রবিনকে জিজ্ঞাসাবাদ করলে সে তোতলাতে থাকে। জাফর যখন থেকে থানা পুলিশ এসব করছিল রবিন তখন থেকে জাফরকে ফলো করছে। আসলে জনকে রবিনই ঠিক করেছে। জাফর রবিনকে রিজেক্ট করার ফলে জেদের বসে সে বিজুকে কষ্ট দিয়েছে আর বিজুর মাধ্যমে জাফরকে। জাফর যে কষ্ট পাচ্ছে ওইটা নিজের চোখে দেখার জন্য সে সারাটা সময় জাফরের পিছু পিছু ঘুরেছে। খোরশেদ জোর করে রবিনের ফোন চেক করে দেখে একটা অস্ট্রেলিয়ান নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে আর বিজুর একটা ছবি পাঠিয়ে বলেছে বাকি টাকা কাজ শেষ হলে পাবে। এবার তো রবিন হাতে নাতে ধরা। এরপর রবিন স্বীকার করে আর বলে হ্যাঁ আমি করেছি, আপনার তো অনেক হেডম। তখন জাফর হাত জোর করে বলে বাবা দোষ আমার, কিন্তু তুমি তো বিজুকে অনেক ভালোবাসো, ওর তো কোনো দোষ নাই, প্লিজ ওকে বাঁচাও, ওকে ছেড়ে দাও। অনেক জোরাজুরি করার পরে রবিন রাজি হয়ে জনকে ফোন করে বলে মিশন এখানেই বন্ধ করতে। কিন্তু জন বলে সে এই কাজটা করবেই, কারণ জন মূলত রেসিস্ট, টাকা পাচ্ছে তা না, সেও মূলত বাহিরের দেশের লোকদের খুব একটা পছন্দ করতো না, ঘৃণা করতো। যেখানে সে টাকা পাচ্ছে তাহলে তো কোনো কথাই নাই। এতক্ষণে বিজুর জ্ঞান ফিরেছে। জন বিজুর দিকে ঘুরতেই বিজু মাথা দিয়ে জনকে ঠেলে দিতে গুলির শব্দ আর বিজুর একটা চিৎকার শুনতে পায় সবাই। এবার জাফর ভাবে শেষ, বিজুকে হয়তো গুলি করে মেরেই ফেললো। এমন সময় জাফরের অবস্থাটা দেখলে আপনিও কাঁদবেন। পুলিশ সহ সবাই ভেঙে পড়েছে। তখন দেখানো হয় বিজু ওই লোকটাকে ব্রিজ থেকে ফেলে দিয়েছে আর বিজু কোনো রকমে বেঁচে গেছে। কিছুক্ষণ পর বিজু তার বাবাকে ফোন করে আর এখানেই গল্পটা শেষ হয়। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।